অন্যের কাঁধে বন্দুক রেখে নিজেদেরকে নিষ্পাপ নিষ্কলঙ্ক ভাবার প্রবণতা বাংলাদেশকে দিনকে দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের দেশের কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু ব্যক্তিত্ব, এনাদের কাজই হলো সকাল বিকাল দুপুর মিসগাইড করা। বাংলাদেশের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারত বিরোধী অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার গতকালকে বলছে যে হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে ভারতের বাংলাদেশের মুসলিমদের মুখে থুতু মারব। এই ধরনের কথা বলছে। কাদের মুখ? বাংলাদেশে এসে মারবে? আমার কিছু প্রশ্ন আছে এখানেই আমার মতপার্থক্য। মানুষ একজন আমাকে মারতে চাইল, কেন মারতে চাইল? ভারতে মুসলিম বসবাস করে না? করে কি না? ভারতে প্রায় 20 কোটির অধিক মুসলমান বসবাস করে। 200, 300, 400 মুসলমান বসবাস করে নয়, 20 কোটির বেশি মুসলমান বসবাস করে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা ভারতে গেছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখছে, নির্যাতন করেছে। কেন করেছে? আমার প্রশ্ন এখানে আসে। আমার মতপার্থক্য এখানে, আমার দেশে যদি ভারত থেকে পাসপোর্ট ভিসা ছাড়া মানুষ আসে, তাদেরকে আপনি কি জামাই আদর করবেন? বলেন, তাদেরকে আপনি কি জেলহাজতে পাঠাবেন না? কিছুদিন আগেও একজন ভারতীয় মহিলা দেখলাম, সে বাল্যকালে আটকে গিয়েছিল, যৌবনকালে আটকে গিয়েছিল, বৃদ্ধ বয়সে বের হয়ে সেদিন ভারতে ফেরত গেল। বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল। এখন আমার কথা হলো, এই যে বাংলাদেশের মুসলমানরা আসাম বলেন বা ভারতে তোপের মুখে পড়ছে, কারা পড়ছে? যারা বৈধভাবে গেছে তারা, না অবৈধভাবে যে সেখানে বসবাস করেছে, অবৈধভাবে যে সেখানে স্থাপনা গাড়ছে? আমার এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে আছে। এখন যদি আপনাদের কাছে থেকে থাকে, এখন আমার প্রশ্ন হলো, তারা যদি এদেশ থেকে অবৈধভাবে ও দেশে যাওয়া একটা লোককে ডিটেনশন ক্যাম্পে রাখে, আপনি কি করবেন? কারণ তারা তো শাস্তিযোগ্য অপরাধ করেছে, তাদের তো অবৈধভাবে সে দেশে যাওয়ার অধিকার নেই, শব্দটাই তো অবৈধ। এখন কথা হলো, যাদেরকে পুশ ব্যাক করাচ্ছে, তারা যদি বাংলাদেশের নাগরিক না হয়, বাংলাদেশ যদি তাদেরকে ফেরত না পাঠাতে পারে, তো অন্ততপক্ষে মিডিয়ার সামনে তো বলবে যে এরা আমাদের বাংলাদেশি নয়, এরা আমরা বাংলাদেশের লোকজন নয়। এখন যাদেরকে পাঠাচ্ছে তাদের ও দেশের কাগজপত্র নেই, ও দেশের তারা বাসিন্দা না, তারা বাংলাদেশ থেকে গিয়েছে, তার অরিজিন বাংলাদেশের। এখন আমি ভাই তোমার দেশের লোক রাখবো না, তোমার দেশের লোককে ফেরত পাঠাবো, তা তুমি কি করবা? এখন ঘটনা হয়েছে, ওই কন্টেন্ট ক্রিয়েটারের ওই কন্টেন্টের নিচে দেখলাম যতগুলো কমেন্ট পড়ছে, সব গালিগালাজ করছে। একজন তো বলছে যে প্রত্যেকদিন সকালে উঠে আমি ভারতের দিকে প্রস্রাব করি। একজন বলছে হিন্দুরা এদেশে হিন্দু হিসাবে না দেখে ওদের মর্যাদা দেওয়া হয়। আর একজন বলছে যে এই বাঙ্গু কিছু মুসলিম দালালের কারণে আজকে মুসলমানদের দেশে এবং বিদেশে এইভাবে মাইর খাতে হচ্ছে, ভারতের তারা আমাদের উপরে এইভাবে নির্যাতন। আরে ভাই, আমার কষ্টটা হলো, তোমার দেশের লোক চুরাইভাবে সে দেশে যাচ্ছে কেন? এটা আটকে ফেলো, যে অবৈধভাবে যারা যাচ্ছে তারা যেন না যেতে পারে, বা তারা যেন না যায়। এখন গেছে না অবৈধভাবে, পাসপোর্ট ভিসা নিয়ে যদি যে লিগাল যে প্রসিজার আছে সেটা মেনটেন করে নিয়ে যেয়ে যদি নির্যাতিত হতো, তাহলে আমার বাংলাদেশের সরকার এটাকে প্রতিবাদ করতে পারত। অ্যান্ড গেছে তো চুরি করিয়ে, অবৈধভাবে। এখন তার সাথে কিভাবে ট্রিট করবে, এটা কি তোমার বলে করবে নাকি? যেমন দেখো, বাংলাদেশে কিছুদিন আগেও চোর ধরা পড়েছে, তার কুত্তার মতো পিটিয়ে মেরে ফেলেছে। একের পর এক মব সৃষ্টি করে 450-এর উপরে লোক বাংলাদেশে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছ বলো? ক্ষোভের কারণে তো, দুঃখের কারণে তো।
এখন কথা হলো তারা হিন্দুদের উপর নির্যাতন করে না। এখন বাংলাদেশের হিন্দুরা কি ভারতের গালিগালাজ করে, ভারতের দিকে দাঁড়ায় মতে এইসব কথা কয়নি? ভারতের 7 সিস্টার্স উড়াই দেবে, 4 দিনে দখল করে নেবে, তারপরে ভারতের আক্রমণ করবে, ইউরেনিয়াম তুলে মেরে দেবে, হ্যাঁ বাংলাদেশের যে পরিমাণ ইউরেনিয়াম আছে এটা তুলে মেরে দেবে, এইসব কথা কি হিন্দুরা বলে না তো? তা আপনারা কেন বলতেছেন? আপনি তো ঠিকই পাকিস্তানের সাথে পীড়িত করেন, পাকিস্তান আপনার মুসলিম ভাই, তার সাথে পীড়িত করেন। এমন কথা হলো হিন্দুদের সাথে তো আর পাকিস্তান পীড়িত করে না, করেনি? হিন্দুদেরকে তো পছন্দ করে না। তো এখন হিন্দুরা ভারতকে পছন্দ করে, ভারতের বিরুদ্ধে তারা কিছু বলে না, ভারতের লোকদের হিন্দু লোকদের ওপর নির্যাতন করে না, এটাই তো স্বাভাবিক। এখন আপনি আওয়ামী লীগের লোকের পছন্দ করেন না কেন? কারণ আওয়ামী লীগের লোক আপনার ক্ষতি করেছে, আপনার দেশের লোকের ক্ষতি করেছে, এটাই তো কারণ। তাহলে এখন আমার যে ক্ষতি করে তাকে আমি ভালোবাসবো না, এটাই তো পদ্ধতি। এখন আপনার বাংলাদেশের মুসলমানরা ভারতকে অবিরত গালিগালাজ করে, ওই দেশে ঢুকে সেখানে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, পাকিস্তানের যারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ আছে তাদের সাথে তারা যখন ধরা পড়ে, ওদের সাথে এরাও ধরা পড়ে। এখন তারা তো আতঙ্ক আছে যে এদেশে বসবাস করে এই মুসলমানগুলোই এদেশে অ্যানার্কি মানে নৈরাজ্যতা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। এই ভয় থেকেই এরা তো এমনিও বৈধ, এদের দেশে রাখার তো কোনো যুক্তি নেই। আর এদেরকে যদি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে ওদের প্রকৃত যে দেশ ওই দেশে পাঠিয়ে দিই, তাহলে কেউ আমাকে আটকাতেও পারবে না। কারণ ডক্টর ইউনূস এত বড় ভারত বিরোধী সরকার ছিল, ওই সময় আপনাদের কথাই ডক্টর ইউনূস চলতো, মব সৃষ্টি করেছেন ইচ্ছা মতো, যেখানে খুশি গেছেন, যেখানে খুশি সাদাবাজি করেছেন, অনেকে করেছেন না? তো তখন আপনারা আটকাইতে পারেন নাই কেন? তখন পুশব্যাক পুশিন কোনো কিছু তো আটকাইতে পারেন নাই। আর আমার প্রশ্ন হলো, যদি আমরা সচেতন হয় যে আমার দেশের জনগণ কেন ভারতে স্মাগলিং করতে যাবে, ব্যবসা বাণিজ্য করে খাও। এখন কত হলো চোরের পেছনে আপনি যেমন ছুটতে চাই না, ধরে ইচ্ছা মতো কেলানি এবং প্যাদানি দেয়, ঠিক তেমনি ওরা চোরের পেছনে ছুটবে কেন? গেছে তো কালোবাজারি করতে, কালোবাজারিদের পেছনে তারা ছুটবে কেন? এই জন্য ভাই এসব কথা না বলে এসব উস্কানি দিয়ে মানে ভারতকে জিওগ্রাফিক্যালি আমরা এমন জায়গা অবস্থিত, আমরা ইচ্ছা করলে অনেক কিছু ঘোড়ার ডিম করা যায়, মুখে ওই অনেক কিছুই করা যায়। পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান, তাই কারোর পশমে হাত দিতে পারে না, তাই কারো চুল ছিটতে পারে না, আর আমরা অনেক কিছু করে ফেলব। মানে এইসব মানে উদ্ভট কথাবার্তা বলে মানে দেশটাকে একটা উচ্ছন্নে, দেশটাকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পাঠানোর একটা পরিকল্পনা ছাড়া আর কিছুই নাই। এই যে হেমন্ত বিশ্ব শর্মা এরকম কথা বলার সুযোগ কেন পাবে? আমাদের দেশের মুসলমানরা যদি ভারতে না যায়, সেখানে যদি আয় রোজগার করে না খায়, বসবাস না করে অবৈধভাবে, তাহলে তো কথা বলার সুযোগ পাই না। আপনি বলেন যে হ্যাঁ বাংলাদেশ থেকে বৈধভাবে গেছে, তাদের উপর নির্যাতন করেছে, আমি সবার আগে প্রতিবাদ করব। কিন্তু অবৈধ লোক মানে অকারণে গেছে, তাদের জন্য আমরা আন্দোলন করতে পারবো না। এসব বরাবর বৈধ হতে হবে, লিগাল হতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর অন্ততপক্ষে এই সকলের মানুষের একটু হেদায়েত দিক যে এইগুলো করে দেশের 12টাতে এমনি বেজে গেছে, আরও কতটুকু বাজাইতে বাকি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে একটু হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।